হ্যালো, আসসালামু আলাইকুম। এই মোনামি আপা বলছেন? না, মোনামি ম্যাম বলছেন? জি, 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 কেমন আছেন? কেমন আছেন? আপনাকে খুঁজছিলাম। মানে ও শহীদ মিনারের কাজে ব্যস্ত ছিলেন না? না, তো আমরা তো ফোন করে যেতেছি, আপার রিং হচ্ছে কিন্তু আপা ধরতেছেন, তখন আমরা বুঝছি যে আপনি শহীদ মিনারের কাজে, সিকিউরিটির কাজে ব্যস্ত। জি আপা, আমার না, আমি তো কাশেম চাচার ভাতিজা, বুঝছি, আমাদের প্রধান উপদেষ্টা সহ আরো অন্যান্য উপদেষ্টাদের ইন্টারভিউ আমি নিয়ে ফেলাইছি আবার। ও চাচা কইল যে মোনামি ম্যাম যে শহীদ মিনার এত কষ্ট করতেছে, তুই কি করতেছিস ওনার ইন্টারভিউ নে। আমি ওই সাথে সাথে, না, আপনার ফোন নাম্বারটা পাইতে খুব কষ্ট হয়েছে, পরে হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে বিশ্ববিদ্যালয়ের ভিপি যে দিছিল, হে দিছিল আর কি। না, সর্বমিত্র চাকমা পরে আমার এই নাম্বারটা সেন্ড করে দিছে। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা না। তো আপা, ওই যে কথা বলতে চাই যে শহীদ মিনারে যে আপনি এত পরিশ্রম এত কষ্ট করলেন, এটা কি বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখছে না? সরকার দেখছে, প্রধানমন্ত্রী দেখছে, প্রেসিডেন্ট দেখছে, পুরা জাতি দেখছে। এবং সবাই একটা জিনিস উপলব্ধি করলে, বাপ রে বাপ, মোনামি ম্যাডামরা এতদিন কেন পাই নাই। মানে আপনি যেভাবে নিরাপত্তা দিচ্ছেন, এটা তো আর কেউ পারেনি। ও পুলিশ, আনসার, আর্মি, ওরা তো, হ্যাঁ, ওরা তো চলে গেছে, ওরা ফুল টুল দিচ্ছে, দেখছে, রাতের বেলা একটু ভালো লাগছে, কিন্তু আপনি তো আর আরেকটা হচ্ছে আপনার যে গেট আপ সেট আপ ছিল আপু, মানে ম্যাম, এটা অসাধারণ। মেনিকিউর, পেডিকিউর, ফেসিয়াল কোথায় করেছেন আপা? পার্সোনাতে? আচ্ছা, না না, এগুলো ঠিক আছে, কিন্তু ক্লোজ শটে যখন আপনারা দেখাইছে, ছেলে মেয়েরা তো আপনার জন্য পাগল। তারা ওই শহীদ মিনারের দিকে অত তাকায়নি, যায়ও নাই। এই যে এখানে মোলামি ম্যাডাম আছে, সবাই দূর থেকে হইলো সেলফি তুলে আপা ওই পরিবারের কাছে, মানে ঘরে পাঠাই দিছে। না, আপনি তো আলোচিত বিশ্ববিদ্যালয়ে এখন, ভিসি এদের আর কোনো দাম নাই। আরে বাপরে! তাছাড়া শহীদ মিনার আপনার যে পারফরমেন্স, আপা ওই যে, আচ্ছা, আপনারা সবসময় শাড়ি পরতে দেখি বিশ্ববিদ্যালয়ে, দেখলাম যে শাড়ি সালোয়ার কামিজও পরেন, শাড়ি বেশি পরতেন, কিন্তু শহীদ মিনারে প্যান্ট শার্ট ব্লেজার, এটার কি মানে মন প্রাণ থেকে আপনি শহীদ দিবস টিবস মানেন না, এই জন্য প্যান্ট আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ব্রাউন ব্ল্যাক হইতে হইব, দরকারটা কি? সবাই ব্ল্যাক পরলে আপনাদের দেখা যেত নি ওখানে? না, আপনি ব্রাউন পড়ছেন, আলাদা দেখা গেছে আপনারে। আর ওয়াকি টকি হাতে, এটা তো মানে, জি, অন্যরকম। আচ্ছা আপু, সরি ম্যাম, ওই যে আপনাকে আমরা ভালোবেসে আপা, ওই যে হাদিয়া খাতুন মোনামি ম্যাডাম নাম দিয়েছি আর কি। হাদিয়া খাতুন কি জন্য? হাদিয়া খাতুন হলো যে আপনি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ওসমান হাদির নামে দিতে বলছিলেন। তো আমরা ভালোবাসা আপনাকে, যে আমাদের মোনামি ম্যাম থেকে শুরু হোক, আপনার নাম হাদির নামের সাথে মিলাইয়া হাদিয়া খাতুন নাম দিছি। ঠিক আছে না? জি জি আপা, জি জি। আচ্ছা আপা, শহীদ মিনারের এই যে ব্যাপক দায়িত্ব আপনার ঘাড়ে পড়ছে, আমরা কিন্তু এটা, যে একটা রাত একজন মানুষ কিভাবে, তো কোনো তো অসুবিধা হয়নি দেখলাম। দায়িত্ব যে আপনারা দিছে, আপনি তো পালন করে ফেলছেন। এখন কিছুটা ক্লান্ত, হ্যাঁ, আপনি তো কইরা ফেলাইছেন। আচ্ছা বা ওই যে আমিরে জামাত আপনারা দেখে খেপে গেছিল না, যে খুশি হয়েছে? হ্যাঁ, তো এনসিপির ওই যে হাসনাত আবদুল্লাহ এরা আপনারে ফুল দিতে কয় নাই কেন? ও, আপনি তো সিকিউরিটির দায়িত্ব, আপনি গেলে তো সিকিউরিটিতে ব্যাঘাত ঘটবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, ঠিক আছে, রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ওখানে আসছে, প্রধানমন্ত্রী আসছে, ঠিক আছে, আপনার কাজে কোনো ব্যত্যয় হয়নি। আর আপা, ওই যে ক্যামেরা যখন আপনারা ক্লোজ ধরে, বুঝছেন, মানে আপনার ফেসের বিউটিটা অসাধারণ লাগে, ওই মৃদু আলো তো। আরেকটা হচ্ছে আপা, না না, বলেন বলেন। প্রতি বছর আপনি দায়িত্ব পালন করতে চান, আর না, ঠিক আছে, বিশ্ববিদ্যালয়টা সেটা বিবেচনা করবে, এবারের যে পারফরমেন্স সেটা তো দেখবই। আপা ওই যে আমরা একটা কথা কই, ওই যে বম্বের নায়িকা টাইকা যারা আছে না, এইটা আপনারা, আমি এবার একদম মানে ইয়ে করে কইতেছি না, অন্তর থেকে বলতেছি, ওরা তো জিরো ফিগার,
ভালো লাগে না অত। কিন্তু আপনি তাকে শাড়ি পরতেন, আমরা অত বুঝতাম না, কিন্তু এবার প্যান্ট শার্ট পরে ব্লেজার পরে যেভাবে গেছেন, অসাধারণ, বম্বে ফেল। না, এটা সবাই বলা বলি করতেছে, এগুলো তো বেশি জোরে বলা যায় না। সবাই সবাই যে আপনার সাথে একটা ছবি তুলছে সেই বলছে এর জীবন ধন্য। আমি 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 অনেকের ইন্টারভিউ নিয়েছি, কিন্তু আপনার মতো ইন্টারভিউ আর কারোর সাথে হয়নি আপা। আপা, ওই বিশ্ববিদ্যালয়ে আপনি এখন কি সহকারী প্রক্টর না? তো প্রক্টর হেরবরই তো ভিসি, আর ওই ভিসি উনি তো বলছেন উনি চলে যাইব, বিদায় হইব। তো বিদায় হইলে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে আলোচিত ম্যাডাম হলেন আপনি। হ্যাঁ, ভিসি তো আপনি নেক্সট। বিশ্ববিদ্যালয়ে এত মানুষ, কেউ কাউরে চিনে? মোনামি ম্যাম একটা, তো আপনারও ইচ্ছে আছে। আচ্ছা আচ্ছা আপা, ওই যে ক্লাস টাস করেননি কি, বা ক্লাসে গেলে আপনি ক্লাস নেননি বা পড়াতে হয়নি? লাগে না? একটু গল্প গুজব করলে ছেলেমেয়েরা খুব খুশি। না, আপনি তো বিগ সেলিব্রিটি। হ্যাঁ, মানে এখন যদি ক্লাসে গেলেই ওদের পড়া হয়ে যায়, তাহলে তো এটা মানে জি আপু, জি জি আপা, জি। আর এমনি যে এই সেই কথা বলেন টলেন, মানে বিভিন্ন সময় আপনার কথা মানে সব সাংবাদিকেরা লুইফা নেয়, উল্টাপাল্টা যাই বলেন সবাই কিন্তু মানে অন্যরকম। মানে আপনি হলেন হঠাৎ স্টার, হঠাৎ চোখে পড়ে গেছেন। হ্যাঁ, আমার সবার সবার। আর লোকজন বলা বলি করতেছে আপনি যে আমিরে জামাতের হইয়া ওখানে জামাতের মুখ্য ভূমিকা আপনি পালন করতেছেন, এটা সবাই বুঝে। না না, একদম ঘনিষ্ঠ কথা কইয়া রেছি আপু, দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে শহীদ মিনারটা ওই যে নেক্সট টাইমে যদি আপনাকে দায়িত্ব দেওয়া হয়, সেটার ব্যাপারে কোনো অসুবিধা নাই। আর আপা, আবারও শেষ মুহূর্তে একটা কথা কই, মানে আমরা যারা আপনাকে ফলো করি আর কি, আপনি যে ড্রেস আপ আজকে ছিল, এটা আপনি কন্টিনিউ করেন আপা। হ্যাঁ, আপনার ক্লাস টাস নিতে এইটাই পরে যাইন, এগুলো আর কি, মানে এই টাইপের। আপনার বাহ, অসাধারণ অসাধারণ। আজকে আর অন্য বিষয় নিয়ে আলাপ করলাম না আপা, ওই যে শহীদ মিনার গেল তো, আপনারা দখল গেছে, এত কিছু বলবো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপা, মানে উফ, ছেলে মেয়েরা যে জি জি জি, না আমরা ঠিক আছি, আমরা ঠিক আছি সব। না, আপনি ভালো থাকেন, আপনি ভালো, আপনার ভবিষ্যৎ অন্ধকার নাকি পরিষ্কার সেটা আরো কয়দিন পরে বোঝা যাইব। জি আপু, জি জি, একটু অন্যরকম কথা কইলাম আর কি। মানে বেশি বাড়াবাড়ি, কেউ বলছে যে বেশি বাড়াবাড়ি করতেছে, মানে মানে আপনি সবকিছু একটু বাড়িয়ে বলতেছেন আর কি, করতেছেন। না, এটার জন্য নাকি জবাব দিতেই হইব। আচ্ছা ঠিক আছে, রাখি রাখি রাখি, আচ্ছা আপু, ঠিক আছে ঠিক আছে আপু। মানে শহীদ মিনারে আপনার যে পারফরমেন্স, এটা আমি না বললে পারতেছি না, আমার ভালো লাগে না, মানে অসাধারণ হয়েছে, অসাধারণ, আনবিলিভেবল, আনপ্যারালাল। জি জি, মোনামি ম্যাডাম, মোনামি ম্যাডাম, জি জি, আসসালামু আলাইকুম, আসসালাম, জি আপু, জি জি। কালকে আর আপনি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়ার দরকার নাই, 2 দিন রেস্ট নেন। অবশ্যই, জি জি, এটা বিসি বুঝবে। আর নেক্সট বিসি তো আপনি। জি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।